জিবরিল আমিন বলতেছে, মালিক তুমি জাহান্নামের বাহিরটা, জাহান্নামের প্রবেশ দ্বারটা, জাহান্নামে যাওয়ার রাস্তাটা তুমি এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, এত যন্ত্রণা দিয়ে সাজিয়েছ, কল্পনা করা যায় না। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি জাহান্নামের বাহিরে কেমন দেখলে? বলতেছে আল্লাহ, জাহান্নামের বাহিরটা তুমি এমন করে সাজিয়েছ, জাহান্নামের রাস্তাটা তুমি এমন করে সাজিয়েছ, যে কোনো মানুষ দেখবে আর মুগ্ধ হবে আর ওই রাস্তায় চলতে শুরু করবে। দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়ার মধ্যে যারা মুমিন ব্যক্তি, দুনিয়ার মধ্যে যারা সৎ ব্যক্তি, দুনিয়ার মধ্যে যারা নেককার, দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছি জেলখানার মতো। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াকে বানিয়েছি মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফের আর অবিশ্বাসীদের জন্য আমি দুনিয়াটা বানিয়েছি জান্নাতের মতো। প্রসিদ্ধ একটা হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন। অতঃপর জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল তুমি জান্নাত দেখে আসো। জিবরিল আলাইহিস সালাম জান্নাত দেখলেন, মালিকের কাছে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন দেখলে? জিবরিল আমিন বলছেন, আল্লাহ তোমার সর্বত্র নিয়ামতে পরিপূর্ণ যেই জায়গা তুমি তৈরি করেছো সেটা জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যেইখানে এক কথায় যা আছে শুধু কল্যাণ, কল্যাণ আর কল্যাণ, যা আছে ভালো, ভালো আর ভালো, যেইখানে খারাপের কোনো ছোঁয়া নাই, যেখানে অপবিত্রতার কোনো ছোঁয়া নাই, যেইখানে অনিষ্টতার কোনো চিহ্ন নাই, সেটার নাম হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি এবার জাহান্নাম দেখে আসো। জিবরিল আমিন জাহান্নাম দেখলেন, ভয়ে থরথর অবস্থায় মালিকের সামনে উপস্থিত হইলেন। মালিক জিজ্ঞাসা করলেন, কেমন দেখলে? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ এত ভয়ঙ্কর আর এত কষ্ট আর এত নির্মমতা দিয়ে তুমি জাহান্নামকে সাজিয়েছ, যেখানে তোমার রাগ, ক্রোধ আর তোমার ভয়ঙ্কর সবল ছাড়া আর কিচ্ছু নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি আবার জান্নাত আর জাহান্নামকে দেখো। তবে ইতিপূর্বে তুমি জান্নাত এবং জাহান্নামের ভিতরের দৃশ্য দেখেছ, এবার তুমি জান্নাত আর জাহান্নামের বাহিরের দৃশ্য একটু অবলোকন করে আসো। জিবরিল আমিন জান্নাতের বাহ্যিক অবস্থা দেখলেন, বাহিরের অবস্থা দেখলেন, জাহান্নামের বাহিরের অবস্থা দেখলেন, বাহ্যিক অবস্থা দেখলেন। আল্লাহ তাআলার কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা পুনরায় জিজ্ঞাসা করলেন যে তুমি জান্নাতের বাহিরের অবস্থা কেমন দেখলে এবং জাহান্নামের বাহিরের অবস্থা কেমন দেখলে? জিবরিল আমিন বলতেছে, মালিক তুমি জাহান্নামের বাহিরটা, জাহান্নামের প্রবেশ দ্বারটা, জাহান্নামে যাওয়ার রাস্তাটা তুমি এত কষ্ট, এত দুঃখ, এত বেদনা, এত যন্ত্রণা দিয়ে সাজিয়েছ, কল্পনা করা যায় না। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি জাহান্নামের বাহিরে কেমন দেখলে? বলতেছে আল্লাহ, জাহান্নামের বাহিরটা তুমি এমন করে সাজিয়েছ, জাহান্নামের রাস্তাটা তুমি এমন করে সাজিয়েছ, যে কোনো মানুষ দেখবে আর মুগ্ধ হবে আর ওই রাস্তায় চলতে শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের কাছে মেসেজ পাঠাচ্ছেন।
আমি জান্নাতকে বাহির দিক দিয়ে অনেক কষ্ট দিয়ে সাজিয়েছি, জান্নাতের রাস্তাকে কষ্ট, বেদনা আর দুঃখ দিয়ে সাজিয়েছি। যদি কোনো ব্যক্তি ওই দুঃখ, কষ্ট আর ওই বেদনার রাস্তাকে গ্রহণ করতে পারে, তো আমি আল্লাহ তাআলা তোমার মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছি, ফাইন্না মাআল উসরি ইসরা, এই কষ্টের পথ পাড়ি দিলেই আমি আল্লাহ তাআলা তাদের চির সুখময় জান্নাতে স্থান দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা এই চাকচিক্য আর সৌন্দর্য আর মোহের পিছে পড়ে যাবে, যারা এই অন্যায় অনাচার এর পথের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে ফেলবে, যারা এই সুখের সাথে নিজেদেরকে জড়িয়ে ফেলবে, এই সুখের রাস্তা পাড়ি দিয়ে তারা যে জায়গায় যাবে সেটা হলো আমার কষ্টের জাহান্নাম, আমার কষ্ট আর যন্ত্রণা দিয়ে সাজানো জাহান্নাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এই হাদিস আমাদেরকে একথা স্পষ্ট করে জানিয়ে দেয়, জান্নাতে যাওয়ার পথ সহজ নয়, জাহান্নামে যাওয়ার পথ অত্যন্ত সহজ। জান্নাতে পৌঁছানোর কাজ অত্যন্ত কঠিন, আর জাহান্নামে যাওয়ার কাজ বা জাহান্নামে যাওয়ার রাস্তা অত্যন্ত সহজ। সম্মানিত মুসলিম ইকরাম, এই হাদিস যদি বুঝে আসে, এবার সামনের কথার দিকে আমরা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাত, এই দুনিয়াটা এত চমৎকার করে সাজিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ভিতরে আসছে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়ার মধ্যে যারা মুমিন ব্যক্তি, দুনিয়ার মধ্যে যারা সৎ ব্যক্তি, দুনিয়ার মধ্যে যারা নেককার, দুনিয়ার মধ্যে যারা আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছি জেলখানার মতো। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াকে বানিয়েছি মুমিনদের জন্য জেলখানা। ওয়া জান্নাতুল কাফিরিন, আর কাফের আর অবিশ্বাসীদের জন্য আমি দুনিয়াটা বানিয়েছি জান্নাতের মতো। তাহলে মুমিনদের জন্য দুনিয়া হলো কষ্টের জায়গা, আর বেদিন ফুজ্জার কাফেরদের জন্য দুনিয়া হলো সুখের জায়গা, আরামের জায়গা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন চমৎকার করে। একজন ব্যক্তি কোনো এক জঙ্গলে সফর করছে, এমন সময় হিংস্র একটা বাঘ ওই ব্যক্তিকে ধাওয়া করেছে।